খুব সহসা বাংলাদেশের অর্থনীতির আকার ট্রিলিয়ন ডলার হবে কি? 2034 সালের মধ্যে দেশের অর্থনীতি $1 ট্রিলিয়ন নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে বর্তমান বিএনপি সরকার। এর অংশ হিসেবে আগামী অর্থবছরে মোট বিনিয়োগ বাড়িয়ে মোট জিডিপি 31.4% উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। এক্ষেত্রে বেশি ভরসা রাখা হয়েছে বেসরকারি বিনিয়োগে। তবে বিষয়টিকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাজেট সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকার $1 ট্রিলিয়ন স্বপ্ন নিয়েই 2025-26 অর্থবছরের বাজেট সাজাচ্ছে। এই লক্ষ্যে বিনিয়োগ পরিবেশ উন্নত করতে ডিরেগুলেশন অর্থাৎ বিধিগত কড়াকড়ি শিথিল করা হবে। এছাড়া সৃজনশীল অর্থনীতি নিয়েও কাজ করছে সরকার। প্রস্তাবিত বাজেট তথ্য অনুযায়ী 2026-27 অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির আকার ধরা হয়েছে প্রায় 68,31,633 কোটি টাকা। নতুন বাজেট কাঠামো অনুযায়ী মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা জিডিপির 31.4% নির্ধারণ করা হয়েছে, যা টাকার হিসেবে 21,45,133 কোটি টাকা। এটি আগের অর্থবছরের তুলনায় মাত্র 0.1% পয়েন্ট বেশি। নতুন বাজেটের প্রস্তাবনায় দেখা যাচ্ছে বেসরকারি বিনিয়োগ সামান্য বেড়ে 24.9% বা 17,177 কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে সরকারি বিনিয়োগ কিছুটা কমে 6.5% বা 4,44,056 কোটি টাকায় নেমে এসেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় সরকারের নীতিগত অবস্থান হচ্ছে বেসরকারি খাতকে অর্থনীতির মূল চালিকা শক্তি হিসেবে আরও শক্তিশালী করা। অর্থনীতিবিদরা বলছেন, যদি বেসরকারি খাতের আস্থা পুনরুদ্ধার করা যায় এবং ব্যাংকিং ও আর্থিক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা যায়, তাহলে এই বিনিয়োগ লক্ষ্যমাত্রা অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি আনতে পারে। সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, নির্বাচনের পর রাজনৈতিক পরিবেশ কিছুটা স্থিতিশীল হলেও ব্যবসা পরিচালনার খরচ, লজিস্টিক দুর্বলতা ও মূল্যস্ফীতির মতো কাঠামোগত সমস্যাগুলোর কোনো কার্যকর সমাধান হয়নি। ফলে বিনিয়োগের পরিবেশে উল্লেখযোগ্য উন্নতি আসেনি। তাই $1 ট্রিলিয়ন স্বপ্ন এগিয়ে নিতে হলে এসব ক্ষেত্রে সংস্কার করতে হবে। বর্তমানে ব্যাংক ঋণের গড় সুদহার প্রায় 12% কাছাকাছি পৌঁছেছে। অনেক ক্ষেত্রে শিল্প ঋণের সুদহার 13 থেকে 15% পর্যন্ত উঠছে। উদ্যোক্তারা বলছেন, এ ধরনের সুদে উৎপাদনমুখী শিল্প পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ বিষয়ে সিপিডির গবেষণা ফেলো খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বিনিয়োগ বাড়াতে হলে প্রথমে ব্যবসার খরচ কমাতে হবে। এজন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং সুদের হার এক অঙ্কে নামিয়ে আনা জরুরি।